যারা অটোমেটিক ঘড়ি ইউজ করছেন তাদের জন্য কীভাবে টাইমটা অ্যাডজাস্ট করতে হবে অ্যান্ড কীভাবে পাওয়ার রিজার্ভটা করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে প্রত্যেকটা অটোমেটিক ঘড়িতে এই পাওয়ার, এটা হচ্ছে চাবি মানে ক্রাউনটা এইভাবে টান দিবেন। চাবি টান দেওয়ার পরে টাইম অ্যাডজাস্ট করতে হবে কীভাবে। এখন বাজে মনে করেন 10টা, রাইট? তো আমি এভাবে গেলাম 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 গেলাম, তো 10টা এখানে দিলাম। ভুলবশত 10টার জায়গায় আমার 10টা 15 হয়ে গেছে। তো এটা কি করতে হবে, 10টা যদি বাজাইতে হয় তাহলে অবশ্যই আমি কী করবো, টাইমটাকে ক্রাউনটাকে উল্টা ঘুরাবো, রাইট? এভাবে ঘুরে আনবো, বাট এই কাজটা আমরা কখনো করবো না। যেহেতু 10টা থেকে একটু দূরে চলে গেছে, সেক্ষেত্রে আমরা আবার এটাকে আবার ঘুরাবো ক্লক ওয়াইজ। সবসময় ডান থেকে বাইরে ঘুরবে এটা, সবসময় এটা মনে রাখবেন। এটা যদি মেনটেন না করতে পারেন ঘড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। অটোমেটিক ঘড়ি কিন্তু খুবই সেন্সিটিভ। এটা পাওয়ার রিজার্ভটা কীভাবে করতে হয় দেখাচ্ছি, বাট এইটা যখন করবেন টাইমটা অ্যাডজাস্ট করবেন, কখনো উল্টা ঘোরানো যাবে না। চাবি হচ্ছে এইভাবে করবেন, এই যে এইভাবে ঘুরতেছে, এই যে। এখন এই যে আমি এক্স্যাক্টলি 10টায় টাইমটা সেট করলাম, রাইট? জাস্ট সেট করা শেষ। এখন চাবিটা আবার পুশ করে দিব ভিতরে, বাট ঘড়ি হচ্ছে রানিং থাকবে। সো এখন পাওয়ার রিজার্ভ করতে হবে, রাইট? সো পাওয়ার রিজার্ভ করার জন্য অবশ্যই চাবিটাকে এখন এইভাবে ঘুরাবো। আগে ঘুরিয়েছিলাম উল্টা, এখন ঘুরাবো পজিটিভ ওয়েতে, এই যে এইভাবে। এই যে পাওয়ার রিজার্ভ হচ্ছে, চাবিটার চাপ দেওয়ার পরে আমরা পাওয়ার রিজার্ভ করবো। এভাবে রুল হচ্ছে মিনিমাম 20 থেকে 25 বার করতে হয়, বাট আমরা এতবার করবো না। কনসিকিউটিভলি রাফ অ্যান্ড টাফ করবো না, জাস্ট হচ্ছে কি ধীরে সুস্থে আস্তে আস্তে করবো এইভাবে। এই যে পাওয়ার রিজার্ভ হচ্ছে আস্তে আস্তে। সো এটা হচ্ছে আমরা মিনিমাম 10 থেকে 15 বার করবো। সকালবেলা ঘুম থেকে উঠলে করলাম, মানে হাতে পড়ার সময়। তারপরে আবার সারাদিন চললো। হাতে থাকলে এই যে সেন্সরটা কাজ করে, এই যে সেন্সরটা ঘুরতে থাকে। তো এই সেন্সরটার মাধ্যমে, মানে এটার মাধ্যমে পাওয়ার রিজার্ভটা সবসময় ব্যাকআপটা থাকে আর কি, অলওয়েজ। সো এই যে আমি এইভাবে পাওয়ার রিজার্ভ করলাম, এটা কিন্তু আবার এভাবে ঘোরানো যাবে না। চাবি লক করা অবস্থায় এইভাবে ঘোরানো যাবে না, এইভাবে ঘোরাইতে হবে। এই যে এই যে এই যে এই যে এই যে এভাবে ঘোরালাম, বাস। এভাবে চলতে থাকবে, শেষ। রাত্রে যখন আমরা হাত থেকে খুলে রাখবো, কখনো এই ক্রাউনটা নিচে থাকবে না, বটমে থাকবে না, সবসময় টপে থাকবে, এইভাবে থাকবে। এইভাবে রেখে দিব। আর সকালবেলা নিয়ে একটু ডান পাশে, সরি বাঁ পাশে একটু শেক করব। শেক করে হচ্ছে চাবিটা টান দিব। টাইমটা যদি বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে টাইমটা আবার অ্যাডজাস্ট করে আবার চাপ দিয়ে ঢুকিয়ে তারপরে হচ্ছে আবার এইভাবে পাওয়ার রিজার্ভ করে দেবো, বাস। তাহলে আপনার ঘড়িটা সহজে বন্ধ হবে না, খুব ফাস্ট থাকবে। সো এইভাবে মেনটেন করতে হবে। আর যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু মেশিন নষ্ট হয়ে যায়। সার্ভিস করাতে আবার 200-300 টাকা লাগে। সো এটা আমাদের কাছে পাঠানোর দরকার নাই, আপনি এটাকে বছরের পর বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।